হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে ভেন্ডির একটা ইউনিক রেসিপি শেয়ার করছি। তো গরমকালে আমাদের বাড়িতে ভেন্ডি দিয়ে আমরা অনেক পদই রান্না করে থাকি। আবার অনেকে আছে ভেন্ডি পছন্দ করে না, ভেন্ডির নাম শুনলেই তারা নাক সিটকোয়। তাদের জন্য বলবো, আজকে যে রেসিপিটা দেখাবো অবশ্য করেই একবার ট্রাই করো। একবার নয়, বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলো আজকের রেসিপি চিলি ভেন্ডি স্টার্ট করা যাক। তো আমি এখানে প্রথমে ভেন্ডিগুলোকে কেটে নেব। অবশ্য করে ভেন্ডি কাটার পরে ধোয়া যায় না, ভালো করে প্রথমেই ধুয়ে নিতে হয়, তারপর কাটলে বেশি ভালো হয়। ভেন্ডির তরকারির জন্য যেরকম ভেন্ডি কাটে সেরকমভাবে লম্বা লম্বা করে ভেন্ডিটা কাটতে হবে। গোটা গোটাই আমি রেখেছি। এবারে আমি এর মধ্যে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ, আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে এটার সঙ্গে ভেন্ডিটার সঙ্গে কোট করে নিতে হবে। দিয়ে এটা সঙ্গে সঙ্গেই তেলে ভাজতে হবে। এটা ম্যারিনেট করে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে জল ছেড়ে দিতে পারে। এবারে আমি কড়াইতে দিচ্ছি সাদা তেল, দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নেব। আর এইভাবে ভেন্ডি রান্না করলে কখনোই ভেন্ডি স্লিপারি লাগে না, কারণ অনেকেই ভেন্ডি পিচ্ছিল ভাবের জন্য খেতে পছন্দ করে না। যদিও আমাদের বাড়িতে ভেন্ডিটা সবারই ভীষণ ফেভারিট। আমার ছেলে মেয়ে ওরা ভেন্ডি প্রচণ্ড পছন্দ করে, ভীষণভাবে পছন্দ করে। সেজন্য ভেন্ডির আমি নানান রকম রেসিপি ট্রাই করে থাকি। ভেন্ডি রান্না যদি সঠিকভাবে করা যায় কখনোই ভেন্ডি পিচ্ছিল ভাব বা স্লিপারিনেস হয় না। তো এখানে আমি ভেন্ডিগুলো ভেজে নিয়েছি, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে আমি কড়াইতে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা হলে আমি দেবো আদা কুচি। আদাটা গ্রেট করেও দেওয়া যেতে পারে। এবারে আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি যেরকম লম্বা লম্বা করে কাটে সেরকমভাবে কেটে নিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে এটা একটু ভাজা ভাজা হলে তারপর এর মধ্যে বাকি সব মশলাগুলো আমি অ্যাড করব। হ্যাঁ, পেঁয়াজের সঙ্গে আমি এখানে ক্যাপসিকামটাও ভেজে নেব। ক্যাপসিকামটা আমি আলাদা করে ভাজিনি, পেঁয়াজের সঙ্গে একসাথে ভাজলেই হবে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দেবো আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আমি এখানে লঙ্কাটা একটু কম ব্যবহার করেছি, যেহেতু আমার বাড়িতে বাচ্চারা খাবে, বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। তো তাদের টেস্ট অনুযায়ী আমি এখানে লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে লঙ্কা একটু বেশি অ্যাড করতে পারে। এবারে আমি দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো। চিলি ভেন্ডিতে বেশি মশলা লাগে না। আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি। এবার দিচ্ছি এর মধ্যে একটু সয়া সস 1 চামচ, আর 1 চামচ টমেটো সস। আর কিছুই লাগে না। এইটা দিয়ে একটু ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে ভেন্ডিটা দিয়ে দেব। এবার ভেন্ডির সঙ্গে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব জল। খুব অল্প পরিমাণে জল দিতে হবে। এই রেসিপিটা একটু মাখা মাখা হয়, সেজন্য জলটা খুব কম পরিমাণে দিয়েছি। শুধু ভেন্ডির সাথে মশলাটা যাতে একটু ভালোভাবে মিশে যায় সেজন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি। এবার এটাকে 3-4 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। খুব বেশি ঢাকাও দেবো না, যেহেতু ভেন্ডিটা তো গলে যাবে, ঘেটে যাবে তখন। ব্যাস, এবারে আমার ভেন্ডি প্রায় রেডি হয়ে গেছে। দেখুন, এটা একটু শুকনো শুকনোই হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই দারুণ লাগে। রাত্রে ডিনারে যদি মনে করেন কি রান্না করব, অনেকেই তরকারি বোঝা যায় না যে তরকারিটা কি রান্না করব, সেটার জন্য কিন্তু রাত্রে এই রেসিপিটা কিন্তু পারফেক্ট রুটি দিয়ে খাওয়ার জন্য। দারুণ লাগে। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু টেস্টটা জাস্ট অসাধারণ। তাহলে আজকেই রাত্রে ডিনারে চটপট বানিয়ে ফেলো চিলি ভেন্ডি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।